রূপাতলী বাজার ইজারা বিতর্ক। বছরে 18 লাখ টাকা রাজস্ব হারাচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র রূপাতলী বাজার নিয়ে সিটি কর্পোরেশন ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধে নতুন করে প্রশ্ন উঠেছে জমির মালিকানা ও ইজারা আইনগত এখতিয়ার নিয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী রূপাতলী বাজারটি হাউজিং এস্টেটের জমির উপর অবস্থিত, যা সরাসরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। অথচ বাস্তবে দীর্ঘদিন ধরে এই বাজারের বোকদখল ও ইজারা দিয়ে আসছে বরিশাল সিটি কর্পোরেশন। এ বিষয়ে জনগণের সাংবাদিকদের সাথে কথা বললে রূপাতলী হাউজিং এস্টেটের উপবিভাগীয় প্রকৌশলী রায়হান আলী এবং উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম তারা জানায়, রূপাতলী বাজারটি হাউজিং এস্টেটের জমির উপর অবস্থিত, অর্থাৎ এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি। কিন্তু দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন এই জমি বোকদখল করে ইজারা দিয়ে আসছে। তারা আমাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বকভাবে বাজারটি ইজারা দেওয়া হতো। আমরা একাধিকবার দেওয়াল নির্মাণ করে এলাকাটি হাউজিং এস্টেটের আওতায় আনার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন বাধা দিয়েছে, তাই এটি সম্ভব হয়নি। পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাজার এলাকায় দেওয়াল নির্মাণ করে এরিয়া বুঝে নিতে পারি। তবে বাস্তবতা হলো বাজারটি এখনও সিটি কর্পোরেশনের বোকদখলে রয়েছে এবং তারাই ইজারা দিয়ে যাচ্ছে। হাউজিং কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার নিচতলায় আধুনিক মার্কেট স্থাপন পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্ল্যান পাস সহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী বলেন, সিটি কর্পোরেশন এলাকার ভেতরে যেসব হাটবাজার বসে সেগুলোর দেখভাল ও ইজারা দেওয়ার আইনগত ক্ষমতা সিটি কর্পোরেশনের রয়েছে। বাজারটি কত টাকায় ইজারা দেওয়া হয়েছে এ প্রশ্নের জবাবে সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক রেজাউল করিম জানান, 17 লাখ টাকার বিনিময়ে 1 বছরের জন্য বাজারটি বিএমপি কর্মী আবুল কালাম আজাদের কাছে ইজারা দেওয়া হয়েছে। এদিকে বাজারের ব্যবসায়ীরা ইজারা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, দোকান ভাড়া তো আপনার 300 টাকা করে ভাড়া নেয়, প্রতিদিন 300 টাকা ভাড়া নেয়, 60 টাকা পানি বিল নেয়, 20 টাকা ইউনিট আপনার কারেন্ট বিল নেয়, এরপর ঝাড়ুদার 20 টাকা নেয়। টোটাল একটা দোকানে 500 টাকা খরচা। এরপর থাকে ধরেন ওই মহাজনক ওই পার্টিকে টাকা বাজার খামড়াখামড়ি এই হয় বর্তমানে পরিস্থিতি। হ্যাঁ, এই টাকাটা নিতে আছে এ জায়গায় বলে 35 লাখ না 40 লাখ টাকা দিয়ে ধরা আনছে, এরা নিতে আছে প্রায় পয়লা বৈশাখ থেকে এখন পর্যন্ত চলে আসছে এরকম 300 টাকা সবাই ভাড়া। ভালোই হচ্ছে। আচ্ছা, প্রতিদিন ভাড়া কিরকম দেওয়া লাগে দোকানে? 150 টাকা। আর কোনো খরচ আছে এখানে? মিলে ভালো চলছে। আচ্ছা, দোকান এখানে আছেন কত বছর? দোকানে প্রায় 5 বছর। 5 বছর। হ্যাঁ। ভাড়া কিরকম কি দেওয়া লাগে প্রতিদিন দোকানে? ভাড়া মোটামুটি এরা যেভাবে আনছে ওইভাবেই আমরা দিতে আছি। প্রতিদিন হ্যাঁ, শীতের সিজন একটু বেঁচে না তো কত বছর বাণিজ্য কেমন চলছে? চলে মোটামুটি, আগের নেন না। ওরা দৈনিক ডালা পিস্তি 200 টাকা দেওয়া লাগে না। ওই আপনার 5 তারিখের পর মাস 2 দেওয়া লাগে না। এখন আবার ওই এটা ডাক হয়েছে। সচেতন মহলের মতে এই দ্বন্দ্বের সুযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতি বছর মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে, যা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা ছিল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা। এ বিষয়ে দ্রুত জমির মালিকানা নির্ধারণ, ইজারার আইনগত এখতিয়ার স্পষ্ট করা এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে সংশ্লিষ্টরা।